আসসালামু আলাইকুম, কুকিং উইথ লিয়ার। আজকের রেসিপি ঝুরা সেমাই। আর খুব অল্প সময় এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সেমাই। সেমাইগুলো অনেক লম্বা লম্বা এবং শলা শলা। এখন এই সেমাইগুলো হাত দিয়ে চেপে চেপে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি ভাজার সুবিধার্থে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কাঠখোলায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করেছি। এখন চুলার আঁচটা লোতে রেখে খুব ধীরে ধীরে সময় নিয়ে সেমাইগুলো আমি খুব লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিতে হয় এই সেমাইটা রান্না করতে গেলে, তাহলে খেতে অনেক স্বাদ হয়। আমি সময় করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন একই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর ডালচিনি সুগন্ধির জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 2 চামচ চিনি। আপনারা এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে পানিটা কমিয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাইতে রাখতে হবে। এখন উপর থেকে কিশমিশ ছড়িয়ে সেমার সাথে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। কিশমিশ দিলে খেতে ভালো লাগে। আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি সেমাইগুলো একটু নেড়েচেড়ে ঝুরঝুরে করে নিচ্ছি। যেখানে যেখানে পানি আছে সেটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ আছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য উপর থেকে একটু কিশমিশ, কাজু, পেস্তা বাদাম, কাঠবাদাম ছড়িয়ে দিব। আসলে পরিবেশনটা যদি ভালো হয়, দেখতেও ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই রান্নাটা খুবই অল্প সময়ে হয় এবং খেতেও অসম্ভব সুন্দর। আল্লাহ হাফেজ।